বন্ধুরা আবারও নতুন করে শুরু হলো ডিএলএসসির মাধ্যমে ভলেন্টিয়ার্সের নতুন চাকুরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই মুহূর্তে বিভিন্ন রকম যে বিডিও অফিসগুলি রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ব্লকের নাম রয়েছে, আমি আপনাদের ব্লকের নামগুলি দেখিয়ে দেবো। সেই সকল ব্লকের আন্ডারে বসবাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে যদি আপনার পাশের ব্লকে এই নিয়োগটি চলছে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। এখানে বেতন কাঠামো দেখতে গেলে শুধুমাত্র 22,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। 22,500 টাকা বেতন এখানে আপনারা যে গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টের জন্য ডিএলএস এর পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা নিজ জেলার মধ্যেই কাজ, নিজ ব্লকের আন্ডারেই কিন্তু যে পোস্টিং সেই পোস্টিংটি পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে মেল ফিমেল উভয়ই আবেদন কিন্তু করে নিতে পারছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে বাকি প্রসেসগুলি দেখিয়ে দিই। এবার আমি বলছি এই আবেদনটি কারা কারা করতে পারবেন। প্রথমেই বলে রাখি এলিজিবিলিটি কারা এখানে রয়েছেন। এখানে বলা হচ্ছে যে যেই জেলায় প্রকাশিত হোক না কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, মানে 23 জেলা থেকে আবেদনটি করতে পারবেন। 23 জেলায় যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। সঙ্গে এখানে বলা হয়েছে যে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন। বয়স এখানে ন্যূনতম কী চাওয়া হয়েছে, শুধুমাত্র 18+, তাহলেই আবেদনটি এখানে করে নিতে পারবেন। দেখুন আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। সি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে বলা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে। যদি আপনারা যে এই 23 জেলার মধ্যে যে কোনো জেলায় বসবাস করছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই আবেদনটি এখানে করা যাচ্ছে। এখানে কি বলা হয়েছে, যারা আবেদন করবেন, ধরুন আপনি আবেদন করবেন আপনার নামে যাতে করে কোনো রকম ক্রিমিনাল কেস রেকর্ড না থাকে পুলিশের খাতায়, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। যাদের ক্ষেত্রে অলরেডি রেড মার্ক পড়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যদি আপনারা ফর্ম ফিল আপও করছেন সমস্ত রকম হয়ে যাবে, তবে পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনারা আটকে যাবেন বা আপনার পুরো যে প্রসেসটি রয়েছে পুরো প্রসেসটি কিন্তু বিফলে যাবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলেই দেওয়া হয়েছে যাতে করে আপনারা আপনার নামে কোনোরূপ, যারা বিশেষ করে আবেদন করবেন ক্যান্ডিডেটের নামে কোনোরূপ ক্রিমিনাল কেস যাতে করে না থাকে। এখানে দেখুন কি বলা হয়েছে, দ্য মিনিমাম এজ ফর দ্য সিলেকশন অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স, এই যে ভলেন্টিয়ার্সটি রয়েছে বিভিন্ন রকম বিডিও অফিসের আন্ডারে কাজটি পাচ্ছেন আপনারা, বিভিন্ন রকম ব্লকে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, যেখানে নর্মালি 18 আপনাদের কিন্তু প্লাস হতে হবে, 18 ইয়ার্স অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে যেই তারিখ থেকে প্রকাশিত হয়েছে সেই তারিখ থেকে আপনাদের বয়স ধরা হবে, সেই তারিখ অনুযায়ী যদি আপনাদের 18 অথবা 18+ হয় তাহলে আপনারা কিন্তু নির্দ্বিধায় আবেদনটি করে নিতে পারবেন। শুধুমাত্র এই কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে গেলে আবেদনটি করা যাবে। এর থেকে বড় বিষয় হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বড় বিষয় হলো এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন সেকেন্ডারি ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি। এখানে বলা হচ্ছে প্রিফারেন্স শ্যাল বি দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার সেকেন্ডারি 10+2। এখানে কী বলা হচ্ছে সেকেন্ডারি, মাথায় রাখবেন এখানে আপনাদের বলেই দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন অফ সেকেন্ডারি, শুধুমাত্র মাধ্যমিক পাশেও কিন্তু আবেদনটি করা যাবে। মাথায় রাখবেন মাধ্যমিক পাশেও কিন্তু আবেদনটি করা যাবে। তো সেক্ষেত্রে ফ্রম এনি যে কোনো বোর্ড থেকে যদি আপনারা করে থাকেন এই মাধ্যমিক, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো বোর্ড রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার সেকেন্ডারি মানে মাধ্যমিক 10, এখানে 10th। এবার হায়ার সেকেন্ডারি বলতে 10+2, এখানে যারা বিশেষ করে 10th-এর সঙ্গে সঙ্গে মানে আবেদনটি যখন করবেন 10th-এর সঙ্গে সঙ্গে 12ও দিবেন, তাদের কিন্তু আগে এখানে প্রিফার করা হবে। এখানে সেটা বলা দেওয়া রয়েছে যে হায়ার সেকেন্ডারি যারা বিশেষ করে হায়ার কোয়ালিফিকেশন রয়েছেন, এডুকেটেড রয়েছেন, তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবেন। মানে ধরুন আপনাদের 12 পাসের সঙ্গে সঙ্গে বিএ পাস রয়েছে, এমএ পাস রয়েছে, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, যদি কোনো রকম এর সঙ্গে সঙ্গে দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, এই সকল সার্টিফিকেট থাকলে অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে ভুলবেন না, তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। এই জন্য আমি বললাম এই ভিডিওটি আবেদন করবার জন্য, মানে এই যে পোস্ট রয়েছে পিএলভি প্যারালিগাল ভলেন্টিয়ার্সের জন্য মাধ্যমিক পাস, বিশেষ করে 12 পাস যারা রয়েছেন তারা অগ্রাধিকার পেয়ে যাবেন, বিএ পাস যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন।
এবার স্যালারির ব্যাপারটা আমি আপনাদের জানিয়ে দিই। এখানে কী বলা আছে যে রুলসের মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন, দ্য ওয়ার্ক অফ ELB প্যারালিগাল ভলেন্টিয়ার যে পোস্ট রয়েছে ডাজ নট ক্যারি এনি স্যালারি। এখানে কিন্তু আপনাদের কোনোরূপ স্যালারি প্রদান করা হয় না। তো আপনারা বলতে পারেন এখানে স্যালারি নেই, তো আমরা কাজ করবো কেন? দেখুন, দ্য ওয়ার্ক অফ দ্য ডাজ নট ক্যারি এনি স্যালারি, এখানে কিন্তু স্যালারি দেওয়া হয় না, তবে রিমিউনেশন অফ দ্য ওয়েজ অ্যাকসেপ্ট দ্য হনারিজম অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুল রেগুলেশন অফ NALS এর পক্ষ থেকে বা SLS এর পক্ষ থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল অ্যাট প্রেজেন্ট ইজ 750 টাকা। মানে পার ডে আপনাদের 750 টাকা করে দেওয়া হবে পার ডে। যেদিন আপনারা কাজে যাবেন সেদিন কিন্তু মাথায় রাখবেন যে 750 টাকা কিন্তু আপনারা পাবেন। যদি আপনারা কাজে যাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই যে টাকা, এই টাকাটি মানে পাবেন না। এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু ফিক্সড কোনোরূপ আপনাদের স্যালারি ফিক্সড নেই। আপনাদের কিন্তু যেদিন কাজে যাবেন সেই অনুযায়ী কিন্তু টাকাটি পাবেন। সেক্ষেত্রে আপনারা যদি পার ডে কাজে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু 750 টাকা করে হিসাব করে নেবেন যে আপনার বেতন কাঠামো কত দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী আপনারা একটু বেতনটি ক্যালকুলেট করে নেবেন। তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখবার পর আমরা কিন্তু সবার প্রথমে চলে আসবো অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্সের যে অফলাইনে ফর্মেট রয়েছে সেই ফর্মেটটি, এই অফলাইনে ফর্মেট সঙ্গে দেখতে পারবেন এই যে নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি PDF-এর মধ্যেই। আর সেই PDF-টির লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত আছেন তারা কিন্তু সেখান থেকে আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তা আবেদন কিন্তু করে নিতে পারবেন। হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে, কারণ এখানে কম সময়ের মধ্যে আবেদনটি করতে হচ্ছে। এই কম সময়ের মধ্যে যারা বিশেষ করে আবেদন করতে চান আবেদন কিন্তু করে নিতে পারেন। এই মাসের কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে একটু আমি ফর্মটি দেখিয়ে দিই। এই যে ফিল, যেহেতু এখানে আমি বলে দিয়েছি যে মাধ্যমিক পাস, এখানে লেখাই ছিল যে মাধ্যমিক সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, তো সেক্ষেত্রে বলবো আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই রয়েছে। এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু সমস্ত রকম ফিল করার চেষ্টা করবেন। যেখানে দেখতেই পাচ্ছেন ফুল নেম ইন ব্লক লেটার, আপনার ফার্স্ট নেম যেটা রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই কিন্তু বসাতে হবে। দেখে শুনে আপনারা বসিয়ে দিলেন, প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল করতে বলা হয়েছে। নেম অফ ফাদার্স, এখানে আপনার ফাদার্স নেম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম বসাতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, গিভিং সাপোর্টিং ডকুমেন্টস, অবশ্যই আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে এজ প্রুফ হিসাবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এখানে বলা হয়েছে 4 নম্বরে আপনি মেল ফিমেল আদার্স সেক্স, এখানে বলা হয়েছে যারা মেল অবশ্যই মেল লিখবেন, ঠিক আছে, রাইট চিহ্ন দিয়ে এখানে মেল লিখতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস উইথ পোস্টাল পিনকোড, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে। পুরো অ্যাড্রেস বলতে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সঙ্গে পিনকোড নাম্বার। এরপরে দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এই দুটোই কিন্তু সঠিকভাবে বসাবেন। এরপরে হোয়েদার বিলং টু SC ST OBC, আপনি SC ST OBCতে বিলং করছেন, যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস দিয়ে আপনার সেই যে কাস্ট সার্টিফিকেটের এখানে দিলেন SCতে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা SC দিতে পারেন। ইয়েস না দিয়ে এখানে দিতে পারেন SC দিয়ে আপনার চাইলে সার্টিফিকেট নাম্বারটি ব্র্যাকেটে লিখতে পারেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর রয়েছে এখানে আপনারা দিতে পারেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবার প্রথমে দিলেন 10th দিলেন, 10th পাস, এরপরে 12 দিলেন, এরপর যাদের BA পাস পর্যন্ত পাস করা হয়েছে BA, লাস্টে দিলেন PASS এভাবে করে দিবেন, ঠিক আছে। এরপরে আদার্স কোয়ালিফিকেশান, যদি আদার্স কোনো রকম কোয়ালিফিকেশান রয়েছে, এই শিক্ষাগত যোগ্যতার বাইরে যদি আদার্স কোনো রকম কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রয়েছে, সে সকল 10 নম্বর আর 11 নম্বরে কিন্তু এক এক করে দিতে পারেন। তার সঙ্গে অবশ্যই ডকুমেন্টসগুলি দিতে হবে, ফিল করলে হবে না, ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। এরপরে প্লেস অফ প্রিফারেন্স, ওয়ার্ক ব্লক, আপনি কোন কোন ব্লকে আগে চাকুরিটি নিতে চান, মানে কোন কোন ব্লকে আপনি চাকুরিটি করতে চান, সেই ব্লক ওয়াইজ 1 নম্বর ফার্স্ট চয়েস রাখবেন, তাহলে সেটাই কিন্তু আপনারা পোস্টিং হিসাবে দেখতে পাবেন। এরপরে এখানে সেকেন্ড চয়েস রয়েছে, থার্ড চয়েস আপনারা দেখতে পারবেন, 3টে ব্লকের নাম এখানে আপনারা লিখতে পারবেন। এরপরে নিচের দিকে চলে আসুন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেথফুলি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটিকে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিতে হবে। এবার এখানে আপনি যেভাবে ফিল করবেন সেই অনুযায়ী কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মেট, 2 নম্বর দেবেন মাধ্যমিকের অ্যাডমিট, এরপরে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেটগুলি দিলেন। এরপরে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্ট করে তারপরে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। দেখুন যে ঠিকানায় আপনারা পাঠাবেন, এখানে আপনাদের বলে দেওয়া হচ্ছে দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান অ্যাড্রেস, এই ঠিকানায় কিন্তু আপনাদের পুরো ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 713304, এই ঠিকানায় স্পিড পোস্ট, কী বলেছে আইদার বাই হ্যান্ড অর স্পিড পোস্ট, নো আদার এনি
মানে এখানে কি দেখুন, এখানে বলা আছে যে বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারেন অথবা বাই স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন, আদার দেন কোনোভাবেই কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারবেন না। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। আমি আপনাদের পুরো ব্যাপারটি অলরেডি কমপ্লিট করে জানিয়ে দিলাম। প্যারালিগ্যাল PLB ভলেন্টিয়ার্সের এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারবেন নেম অফ দ্য ব্লকের নাম, এর সঙ্গে দেখতে পাচ্ছেন সিরিয়াল, নেম অফ দ্য এরিয়া অথবা ব্লক। দেখুন এই সকল ব্লকে আপাতত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। টোটাল দেখতে পারবেন 5খানা ব্লকে এই মুহূর্তে কিন্তু যে পোস্ট, সে পোস্ট কিন্তু বেরিয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।